একজন প্রবাসীর লাশ দেশে আসতে কতদিন সময় লাগে? একজন প্রবাসী দেশের জন্য কাজ করে, একজন প্রবাসী দেশে রেমিটেন্স পাঠায়, একজন প্রবাসীকে সেই প্রবাসীর লাশ আসতে সময় লাগছে 18 দিন। তাও ব্যক্তিগত আমরা আমাদের পকেটের টাকা দিয়ে আনছি। যদি সরকারি টাকা দিয়ে আসে এটা নাকি 3 মাস সময় লাগবে, 3 মাস 4 মাস সময় লাগবে। কবরস্থানের পাশে দাঁড়িয়ে ওনার আত্মীয় স্বজনের মানে চোখের পানির আশেপাশে আমি এই কথাগুলো চিল্লাই চিল্লাই বলতেছি, যাতে অন্য কোনো প্রবাসীর, এই যে কবরস্থানে যিনি শুয়ে আছে একজন প্রবাসী, উনার মতো অন্য কোনো প্রবাসীর লাশ যাতে বিদেশে পড়ে না থাকে মাসের পর মাস, দিনের পর দিন। আসসালামু আলাইকুম। একজন প্রবাসীর লাশ দেশে আসতে কতদিন সময় লাগে? একজন প্রবাসীর লাশ দেশে আসতে কতদিন সময় লাগে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আমরা এখন কোন এলাকায় আছি বলেন তো একটু? আমরা আছি জঙ্গল পদুয়া সাতকানিয়া, লোহাগাড়া জঙ্গল পদুয়া। তো একজন প্রবাসীকে আমরা দাফন করলাম, দাফন শেষ হয়ে গেছে, তো মোনাজাত শেষ হয়ে গেছে না আলহামদুলিল্লাহ। ও উনি আমাকে বলছেন যে মানে কোন লাশ আসতে 2 মাস 3 মাস সময় লাগে, 4 মাসও লাগে সময়। এটা আমাদের চট্টগ্রাম সমিতির সাহায্যের অনুকূলে আমাদের বড় ভাইয়েরা আছে, আমরা আছি, সবাই মিলে এটা অনেক দ্রুত আসছে। মাত্র 18 দিনে লাশ এখানে আমরা আনিয়ে দাফন করে ফেলছি। 3 মাস 4 মাসও লাগে, 2-3 মাস সময় লাগে। 2-3 মাস সময় লাগে। আচ্ছা, এই লাশটা দেশে আনতে কত টাকা খরচ হয়েছে? 5500 রিঙ্গিত মিন্স এখন বর্তমানে বাংলা টাকায় মেবি 1,60,000 টাকা। এখানে কি সরকার কোনো টাকা দিছে? এখানে সরকারে কোনো টাকা দেয় নাই। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে আমরা যারা সদস্য আছি তারা সবাই মিলেমিশে এই লাশটা আমরা বাংলাদেশে আনার জন্য সক্ষম হয়েছি ইনশাল্লাহ। আমি চিন্তা করতেছি, একটা পরিবার যার আত্মীয় স্বজন মারা গেছে 18 দিন পর্যন্ত অপেক্ষায় ছিল লাশটা কখন আসবে, কখন দাফন করবে, কখন, তাহলে কি বিদেশ যাওয়া অপরাধ? দেশের বাইরে যাওয়া কি অপরাধ? এটা আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা বাংলাদেশের জন্য দুর্ভাগ্য। আমাদের লাশটা ওখানে যদি কেউ খোঁজ না নেয়, অনেক এমনও দিন আছে 6 মাস পর্যন্ত মালয়েশিয়ার মর্গতে পড়া আছে, এরকম লাশ 2 বছরও আছে। 2 বছরও আমি দেখছি মালয়েশিয়ান মর্গতে লাশ পড়া আছে। এই যিনি মারা গেছে উনার আত্মীয় স্বজন কে আছে? উনি দেশের বাইরে গেছে আসসালামু আলাইকুম। উনি দেশের বাইরে গেছে কয় বছর আগে? 2.5 বছর আগে। তার মানে তো তেমন টাকা পয়সা ইনকাম করে বাড়ি গাড়ি কিছু করতে পারে নাই। 2-2.5 বছরে কি টাকা পয়সা ইনকাম করবে, কি বাড়ি গাড়ি করবে? হ্যাঁ বলেন তো একটু। টাকা যেগুলো ঋণ করে গেছে এগুলো সুদ করতে পারে নাই। আসসালামু আলাইকুম। তো 3টা ছেলে, উনি বিদেশ গেছে 2-3 বছর আগে, নাই কয় বছর আগে? 2.5 বছর আগে। তো এখন বিদেশ গেছে কত লক্ষ টাকা খরচ করে? 5 লাখ টাকা ভাঙছে। ভিসা নিয়ে গেছিল। কত লাখ টাকা তুলছে আর কত লাখ টাকা মানে ইয়া হয়েছে? ও তো মানে 8 বছর 8 মাস বুড়ে আছে। হ্যাঁ, 8 মাস বসা ছিল ওখানে গিয়ে। টাকা পাঠাই আজান দিতে 5 নামাজ ইমাম সাহেব 10 টাকা তো এগুলা খরচ হইতে হইতো। আচ্ছা, এখন যে 5 লাখ টাকা লোন করে গেছে, বর্তমান ওর 3,80,000 টাকা 3,80,000 টাকা ঋণ আছে। ভাই উনি মেইন কথা বলতে প্রথম বছর ইনকাম করতে পারে নাই। হ্যাঁ, ইনকাম করতে পারে নাই, আমাদের বাড়ি থেকে উল্টা দিয়ে ওদের সহযোগিতা করতে হয়েছে। এরপরে ও আবার 1 বছর শেষ হয়ে যাওয়ার কারণে আবার ও বিছা লাগাতে অল্প যা কামাই করছে এগুলো দিয়ে আবার খরচ করে ও বিছা লাগাইছে। মানে বিছা লাগানো মানে এরকম কিছু বাড়িতে দিছে, কিছু বিছা লাগাইছে। মানে এমন কত করছে ধরেন না, বলতেছে আমি থেকে টাকা কামাতে না পারলে আমি বাড়িতে যাবো এই 2 মাসের মধ্যে, এরকম বলছে। আমি ঠিক আছে ফেব্রুয়ারি মাসে আসিস, সমস্যা নাই, যা হবে। তারপর আমি আসি, আমি জব করি, আমাকে বলছে তুই জব যদি না করিস তুই দোকান করলে আমি তোকে দোকান জন্য টাকা দেবো কিছু 10-20,000 টাকা। এই কথা বলে আমার সাথে শেষ কথা বলে আমার ভাই। কি সমস্যা ছিল ওনার, কি জন্য? আমার তো সমস্যা বলতে এরকম কোনো সমস্যা ছিল না। ও সাইডে কাজ করতো, নাইটে কাজ করতো। হচ্ছে মানে
লোকদের কাজ করাইতো। হ্যাঁ ও সাইড থেকে নাকি নাস্তা করতে যাওয়ার সময় নাকি বাইকে ছিল, বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করছে। মানে ও অ্যাক্সিডেন্ট বাইকে করে মারা গেছে। আমি মনে করছি আরো অসুস্থতায় কোনো কারণে মারা গেছে। আরেকটা তো বাইক অ্যাক্সিডেন্ট করলো ওই সরকার, ওই দেশের সরকার কিছু করে নাই, বা ওই দেশের সরকার কাজ আসলে ইন্স্যুরেন্স ক্লেম হয়, বাট ওনার যদি লাইসেন্স না থাকে তাহলে এটা বোঝা যাচ্ছে না এখনো। ওটার কাগজপত্রগুলো দেখতে হবে। সবার ডকুমেন্ট দিতে হবে ওনার, উনি কোন কোম্পানিতে ছিল, এটা কোম্পানির উপর, কিছু কোম্পানির উপর ভিত্তি করে পাওয়া যায় ইন্স্যুরেন্স থাকে। প্রত্যেকটা ওয়ার্কারের বিষয়ে যাদের আছে এদের প্রত্যেকটা ওয়ার্কার একটা ইন্স্যুরেন্স প্রতি বছরে কেটে নেয়, এরা সরকারি ভাবে কেটে নেয়। উনি 5 লাখ টাকা মানে ঋণ করে দেশের বাইরে গেছে, সেখান থেকে 3,80,000 টাকা, এখন এগুলো 3,80,000 টাকা এগুলো কে শোধ করবে? আমার পরিবার শোধ করবে। ও আল্লাহ, হ্যাঁ আরেকটা বিষয়, ছোট একটা ছেলে, আচ্ছা না আমরা না দেখাই না, আমরা ভিডিওতে না দেখাই না, দরকার নেই। আরেকটা বিষয় হলো যে এই লাশ আনার পেছনে যারা এলাকায় ওখানে প্রবাসী ছিল মালয়েশিয়ায়, ওদের সার্বত্র সহযোগিতা করছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে যারা মালয়েশিয়া আছে, হ্যাঁ, আমাদের এলাকার চট্টগ্রাম সমিতি সহ যারা এই লাশ আনার বিষয়ে সহযোগিতা করছে, আমরা এলাকা বা জঙ্গলপদবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আচ্ছা আপনারা কিসের জন্য 5,500 টাকা 5,500 রিঙ্গিত দিয়ে লাশ আনছেন? আপনাদের স্বার্থ কি? আমাদের কোনো স্বার্থ নেই। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম সমিতি এমন একটা সমিতি, এটা কারো স্বার্থ নিয়ে কাজ করে না। হ্যাঁ এটা হচ্ছে আমাদের যারা প্রবাসী চট্টগ্রামে আসে, আমার চিটাঙ্গা ভাষায় কথা বলে, তাদের কোনো সমস্যা হলে আমরা সব সময় প্রস্তুত থাকি আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য। আচ্ছা, শক্তি একা বল আমরা। তো সরকারে 1 টাকাও দেয় নাই, আপনারা নিজের পকেটের টাকা দিয়ে মূলত এটা করছেন? হ্যাঁ, আমাদের চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে বিগত আরো এই বছরের মধ্যে আরেকটা লাশ পাঠাইছি আমরা। এটা আমাদের চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে পাঠাইছি। এটাও আবার দ্বিতীয় টাইম আমাদের এই লাশটা আবার পাঠাইলাম আর কি। সরকারের পক্ষ থেকে আমরা এখনো কোনো ধরনের পাই নাই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এবার আমাদের এইটার যাত্রায় আমরা এম্বাসিতে ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি মালয়েশিয়াতে আছে, যারা আমরা আরো চট্টগ্রামে বর্তমানে আমরা উপস্থিত আছি, ফারুক, তারপর নাজিম, ফেরদুস, তারপর রাসেল, বর্তমানে আমি সহ এখানে উপস্থিত আছি। আর মালয়েশিয়াতে আছে ফজলে নূর, বাপ্পি, সাদেক, তারপর রফিক, আরো প্রতিনিধি সিআইপি শাফুদ্দিন, এরা ওখানে আছে। আমরা এইবার এই রাষ্ট্রের বিষয় নিয়ে একটা মাথা নাড়া দিছে আমাদের। আমরা গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ করার জন্য এবং আমাদের পক্ষ থেকে আমরা একটা মিটিং করব। ওই মিটিংয়ে আমরা চেষ্টা করব এম্বাসি পর্যন্ত গিয়ে এই জিনিসটা আমরা কিভাবে সমাধান করা যায়, সরকারি পক্ষ থেকে আমরা কোনো অনুদান পাই কিনা। এখন এইভাবে যদি মনে করেন বাংলাদেশ থেকে একটা লোক 5 লাখ টাকা দিয়ে গিয়ে ওখানে লাশ হয়ে যদি আবার বাংলা ফ্যামিলি থেকে টাকা দিয়ে যদি আবার আসতে হয়, তাহলে তো এটা আমাদের এই বাংলাদেশের অনেক একটা ভোগান্তি। এই ভোগান্তিটা কিভাবে করা যায় আমরা আপনাদেরকে সহযোগিতা নেব, এবং আমরা যারা চট্টগ্রাম সমিতির প্রতিনিধিরা আছে তাদের আমরা বসে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, আমরা সবার জন্য কিছু করতে পারি ওই কামনা আমরা করি ইনশাল্লাহ। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে সরকার মানে কোনো সহযোগিতা করে নাই, সরকার দেখে নাই, একটা মানুষ মারা গেছে, সরকারের কোনো দায়িত্ব নাই সরকারের। আপনি বলতেছেন এগুলা নিয়ে যদি আমরা সরকারি নিয়মে যদি এই লাশটা বাংলাদেশে আসে 2-3 মাস সময় লাগে যাবে, তাও আবার 1, 2, 3 মানুষকে ওখানে কি দৌড়াদৌড়ি করতে হবে এম্বাসিতে? এগুলো কেন? এম্বাসিতে মানুষ নাই এগুলো কাজ করার জন্য? এরা এদের গরজ অনুযায়ী এরা কাজ করতেছে। শুধু এটা না, শুধু মালয়েশিয়াতে অনেক এই অবৈধ জেল হাউসতে আছে, এম্বাসিতে কোনো আমি দেখতেছি না। মালয়েশিয়ার এম্বাসিতে যারা চাকরি করে ওরা কি বাংলাদেশি না? বাংলাদেশি এরা কিন্তু দায়িত্ব মনে করতেছে না। যদি আদৌ যদি দায়িত্ব মনে করতো, নাহলে এত শত এই প্রবাসী জেলে আছে, হ্রাস পড়ে আছে, এগুলার খোঁজ খবর নিত। এটা এম্বাসি তো জানে না যে এটা এই যে লোকটা মারা গেছে, এখান থেকে কাগজ দিছে, কিভাবে আসতেছে, কাগজটাতে সাইন করছে এম্বাসিডারে, কাগজটাতে সাইন করছে, এটা ছাড়পত্র দিছে, ট্রাভেল ডকুমেন্ট দিছে, এম্বাসিতে দিছে। এই এম্বাসি তো এটার বিষয়ে কোনো কিছু কি করে নাই, যাচাই বাছাই করে না যে এই টাকাটা কে দিল, কিভাবে আসলো, লাশটা কিভাবে যাচ্ছে, এটা খোঁজ খবর নেয় নাই।
পুরোপুরি হচ্ছে একটা সরকারের ব্যর্থতা, মানে এটা আমাদের আমাদের সিস্টেমের ব্যর্থতা। সিস্টেমের সরকারের ব্যর্থতা। আমরা মনে করি এটা সরকারের ব্যর্থতা আছে এখানে। মানে রেমিডেন্স যুদ্ধ দেশের জন্য দেশের টাকা পাঠাচ্ছে, রেমিডেন্স পাচ্ছে, একজন মারা যাওয়ার পর লাস্টে ভাবে ফুসে করে এই দেশে এটা অবহেলা, এটা অবহেলা, এটা দায়িত্বের অবহেলা। একজন রেমিডেন্স যুদ্ধ আর যদি পরে থাকে তাহলে এর ব্যর্থতা আর কিছু নেই। যদি সিস্টেমে যদি এটা থাকে যে এই সরকারের পক্ষ থেকে লাশ, ওনারা বলতেছে লাশ আনার একটা সিস্টেম আছে, 2-3 মাস সময় লাগে যায়। কথা হচ্ছে সরকার যদি দায়িত্ব নেয় তাহলে 2-3 মাস সময় কেন, 2-3 মাস পরে হলেও বিমানে যাবে, হ্যাঁ, এখন হলেও বিমানে যাবে। যাবে। তাহলে এখানে দৌড়াদৌড়ি করার বিষয়গুলো একটু কমালে ভালো হবে। অবশ্যই ভালো হবে। আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা রেমিডেন্স যুদ্ধ মানে এভাবে লাশ হওয়ার পর ফসে করে পরে থাকবে, সরকারের কোনো মাথা ব্যথা থাকবে, এটা তো হতে পারে না। তারা এটার লাশটা আনার পিছনে লেগেছিল, তারা ছাড়া আমরা অনুভব করার সাধ্য আমাদের নেই, আমাদের অন্তর অনুভূতিটুকু আনবে না। যেহেতু আমি পরিশ্রম করি নাই, লাশটা আসছে, আমার চোখে পানি আসতেছে না, কিন্তু আপনারা যারা পরিশ্রম করছেন, যারা লেগেছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাদের কষ্টের মূল্য আমরা দিতে পারবো না। এর জন্য মালয়েশিয়া সমিতি, চট্টগ্রাম সমিতি, মালয়েশিয়া প্রবাসীদের চট্টগ্রাম সমিতির সংশ্লিষ্ট সবাইকে আমার এলাকার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি।